صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহ উপলক্ষে বুদারপাড়া পাক পাঞ্জেকন একতার সঙ্গে উদ্যোগে তৃতীয়বারের মতো আজকের আজমের শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে তশরিফ আনবেন, সুন্নি জনতার নয়নমণি বাতিলের আতঙ্ক সৈয়দ মৌলানা মোহাম্মদ হাসান আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী এবং আজকের মাহফিলে আরো মূল্যবান তকবীর পেশ করবেন হযরত মাওলানা মুহাম্মদ তৌহিদুল আলম আনোয়ারি মাদ্দাজিল্লাহুল আলী এবং আজকের মাহফিলে আরো উলামায়ে কিরাম উপস্থিত রয়েছেন এবং আগমন করবেন এবং সর্বস্তরের যারা মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন আমার প্রিয় সুন্নি জনতা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান রব তাআলার দরবারে পাখি, যে মহান রব তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দিয়ে আজকের আজকের মুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হওয়ার ওয়াজ নসিহত শ্রবণ করার তৌফিক দান করেছেন, সে মহান রব তাআলার দরবারে পাখি সবাই সুশীল বলে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে অনুসরণ সালাম গ্রহণ করি সরকার মুআল্লাম নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিনের দরবারে পাখি। আমি নিয়োগ করছি মাহফিল শুরু করার পূর্বে যা কিছু বলবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বলবো, যেন মানুষ হিদায়াত হয়, যেন মানুষ দ্বীনের পথে ফিরে আসে, যেন মানুষ নামাজমুখী হয়, যেন মানুষ হালাল রুজি রোজগার করে। আপনারাও নিয়ত করে নিন যা কিছু শুনবেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য শুনবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে শুনবেন এবং যা শুনবেন সেটার উপর ভরপুর আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই উপর ভরপুর আমল করার তৌফিক দান করুন। আমি একটি বিষয়বস্তু নির্ধারণ করেছি, মৃত ব্যক্তির আহাজারি যখন মানুষ মারা যায় তখন তার কি যে একটা অসহায় অবস্থা হয়ে যায়। আজকের বিষয়বস্তু মৃত ব্যক্তির অসহায়ত্ব। এর সাথে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে উক্ত আয়াত দিয়ে আলোচনা করার চেষ্টা করব। মুআজ্জিজ হাজিরিন,
মানুষ যখন মারা যায়, মানুষ যখন কি করে মারা যায়, মারা যাওয়ার পরে ওই মৃত ব্যক্তি মানুষদের উদ্দেশ্যে কি বলে যায়? তার জবান তো বন্ধ, আমরা তার কথা শুনতে পাচ্ছি না। আর তারা ওই মৃত ব্যক্তি আমাদের উদ্দেশ্যে কি বলে যায়? সর্বোচ্চ দূর নামক কিতাবের মধ্যে রয়েছে হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, মানুষ যখন মারা যায়, যখন তাকে গোসল করার জন্য হাতের উপর তোলা হয়, তাকে বিদায় তোলা হয়, গোসল করার জন্য হাতের উপর তোলা হয়, তখন ওই মৃত ব্যক্তি কি বলে? তখন ওই মৃত ব্যক্তি বলে, হে আমার আত্মীয় স্বজনেরা, আমি দুনিয়াতে তোমাদেরকে অনেক মহব্বত করতাম, আদর করতাম। যখন আমার জীবনের শেষ মুহূর্ত চলে আসবে, যখন আমার এই দেহ থেকে আজরাইল আলাইহিস সালাম আমার জান বের করে ফেলল, এই আমার জান বের করার কারণে আমার শরীর কত বিক্ষত হয়ে গেছে, আমার শরীর বিষের টুকরা হয়ে গেছে। হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা যারা আমাকে গোসল দিচ্ছ, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমাকে বেশি গরম পানিয়ে দিও না, বেশি ঠান্ডা পানিয়ে দিও না, আমি সহ্য করতে পারবো। তোমরা আমাকে আস্তে আস্তে গোসল দাও। কেন? আমার শরীর আজরাইল আলাইহিস সালাম আমার জান বের করার কারণে কত বিক্ষত হয়ে গেছে। যখন ওই মৃত ব্যক্তিকে কাঁধে রাখা হয়, কাঁধে রাখার পরে মৃত ব্যক্তি চিৎকার দিয়ে দিয়ে বলে, হে আমার আত্মীয় স্বজনেরা, আজকে আমার শেষ দিন, আজকের পর থেকে আমার আত্মীয় স্বজনেরা আমাকে আর কখনো দেখবে না। আমার আত্মীয় স্বজনেরা, তোমাদেরকে আমি অনুরোধ করছি, তুমি একটু অপেক্ষা করো, যেন আমার আত্মীয় স্বজন আমাকে শেষবারের মতো দেখে নেই। এরপরে যখন মৃত ব্যক্তিকে যখন কাঠিয়ার উপর তোলা হয়, যখন 3 কদম রাখা হয়, তখন ওই মৃত ব্যক্তি চিৎকার করে করে বলে, হে আমার সন্তান সন্ততিরা, হে আমার মা বাবারা, হে আমার চাচারা, হে আমার ভাইয়েরা, হে আমার বন্ধুরা, দুনিয়া যেন তোমাদেরকে সেইভাবে না খেলে যেভাবে দুনিয়া আমার সাথে খেলেছে। আমি দুনিয়াতে থাকতে শুধু সর্বদা সম্পদ অর্জন করতে ব্যস্ত ছিলাম, আমি হারাম হালাল পার্থক্য করি নাই। আমি যেখান থেকে পাইছি সম্পদ অর্জন করতে রয়েছি, আমি কখনো হালাল হারাম চিহ্নিত করি নাই। আজকে আমার 10 তলা বিল্ডিং, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জায়গা জমি সবকিছু আমার আত্মীয় স্বজনেরা, আমার ওয়ারিসরা বাদ করে নিবে, কিন্তু আমি এত বড় বোকামি করেছি, আজকে আমার সম্পদ তারা ভাগ করে খাবে, কিন্তু আমাকে সেই সম্পদ থেকে আমি জোগাড় করেছি, থেকে অর্জন করেছি, আমাকে জানলা জানলা পরিমাণ আমাকে হিসাব দিতে হবে। তখন কি অবস্থা হবে, কেমন অসহায়ত্ব হবে? আজকে যদি আমাদের কাছে যদি মালাকুল মউত চলে আসে, তখন আমাদের কি অবস্থা হবে? ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যখন মৃত ব্যক্তিকে যখন কবরে লিখে নিয়ে যাওয়া হয়, তখন তারা চিৎকার করে করে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদেরকে উপদেশ দিয়ে যায়, তারা যেন দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করে চলে,
তারা যেন হক হালাল খুবই ভালোভাবে চিহ্নিত করে চলে। এরপর যখন তাকে কবরে রেখে সবাই চলে যায়, তখন মৃত ব্যক্তির আত্মীয়রা যখন কবরের মধ্যে রেখে সবাই আস্তে আস্তে চলে যায়, তখন মৃত ব্যক্তি ডাক দিয়ে বলে, এ আমার আত্মীয় স্বজনেরা, দুনিয়াতে থাকতে আমি তোমাদেরকে অনেক মহব্বত করতাম, কিন্তু আজকে আমার একাকিত্বের দিন, আজকে এমন কবরে চলে আসলাম যেই কবরে আমার জন্য কোনো আত্মীয় স্বজন নাই। আমার আত্মীয় স্বজনরা জানি মানুষ মানুষকে ভুলে যায়, কিন্তু তোমরা কিভাবে আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমরা আমার কোনো দাপন কাপন হয় নাই, আমাকে দাপন করাও হয় নাই, তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমাকে দাপন করার পরেও তোমরা কিছুক্ষণ আমার কবরের পাশে দাঁড়ালে না। আমার আত্মীয় স্বজনেরা, কিভাবে তোমরা আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? হায় আফসোস, হায় আফসোস, সারা জিন্দেগি তাদেরকে মহব্বত করতাম, আজকে কেউ আমার জন্য হলো না। আমি তো দুনিয়াতে অনেক টাকা সম্পদ, অনেক বিজনেস করে এসেছি, কিন্তু আমার সেই সম্পদ আমার আত্মীয় স্বজনরা ভাগ বন্টন করে খাবে। তারা কিন্তু আমার কবরের পাশে এক সেকেন্ড দাঁড়াতেও তারা দেরি করলো না। তখন কেমন সাহিত্য হবে? যখন মৃত ব্যক্তির কাপড়, নতুন কাপড় খুলে নেওয়া হবে, তখন কেমন সাহিত্য হবে? যখন তাকে গোসল দেওয়া হবে, যখন কেমন হবে, তখন কেমন সাহিত্য হবে? যখন তাকে নিয়ে হাতিয়ার উপর তুলে যখন তাকে নিয়ে যাওয়া হবে, তখন কেমন সাহিত্য হবে? তখন কেমন সাহিত্য হবে? যখন সবাই কবরে তাকে রেখে এক একজন করে চলে যাবে, কেউ 1 ঘন্টাও অপেক্ষা করবে না, তখন আমাদের কি অবস্থা হবে? কেন, কার জন্য এত ব্যস্ততা? কার জন্য 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং করেছি? কার জন্য ব্যাংক ব্যালেন্স করে রেখেছি? কার জন্য গাড়ি বাড়ি রেখে এসেছি? আজকে সে আত্মীয় স্বজনেরা কিন্তু তারা 1 ঘন্টাও অপেক্ষা করতে রাজি হবে না, ঠিক কিনা? 1 ঘন্টা অপেক্ষা করতে রাজি হবে না। প্রিয় ভাইরা, পাকিস্তানের লাহোরের মধ্যে এক ব্যক্তি লন্ডনে ছিল। কোথায় ছিল? লন্ডনে। অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে, রাত দিন কষ্ট করে অনেক সম্পদ অর্জন করলো, বিল্ডিং করলো, গাড়ি করলো, বাড়ি করলো, আর বিদেশ থেকে ঘরের জন্য টিভি পাঠিয়ে দিল। কি পাঠালো? টিভি পাঠালো, রঙিন টিভি। যখন টিভি পাঠালো, কিছুদিন পরে সে দেশে ফিরে আসলো। দেশে ফিরে আসার পরে সে কিছুদিন পরে ইন্তিকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন সে ইন্তিকাল করলো, মানুষ তাকে আর দেরি করলো না, তাকে কবর দিয়ে আসলো। একজন ব্যক্তি কবরের কি অবস্থা জানার জন্য ওই কবরের পাশে গেল। কবরের পাশে গিয়ে সে চুপ করে বসে রইল নির্জন অবস্থায়। তখন কবরের কাছ থেকে, কবর থেকে কান্নাকাটির আওয়াজ আসতেছে। এ আমার ভাই, আমার আত্মীয়, তুমি কি আমাকে সাহায্য করতে পারবা? আমি কবরের মধ্যে অনেক কষ্টে রয়েছি, আমি কবরের মধ্যে অনেক আযাবের মধ্যে রয়েছি, তুমি কি আমাকে সাহায্য করবা? একথা শোনার পরে আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? তখন ওই ব্যক্তি কবর থেকে আওয়াজ দিয়ে বলল,
আমার ঘরের মধ্যে যে সময় আমার কিনে দেওয়া রঙিন টিভির ব্যবহার ফিল্ম চলে, তখন আমার এই কবরের মধ্যে আমার আযাব বেড়ে যায়। এখন আমার উপর আযাব হচ্ছে, কেননা আমার সন্তান সন্ততিরা আমি পুরা জিন্দেগি যে টাকা অর্জন করেছি, মাথার ঘাম পায়ে ফেলে ফেলে আমি সম্পদ অর্জন করেছি, সেই সম্পদ তারা বুক করতেছে, তারা আমার খোঁজ খবর নিচ্ছে না। আর আমার কিনে দেওয়া সেই টিভিটা পর্দা বেহায়া অশ্লীল কিছু যখন দেখে, তখন আমার আযাব বেড়ে যায়। তুমি একটু গিয়ে আমার সন্তান সন্ততিদেরকে বলো যেন তারা সেই অন্যায় কাজ থেকে, পাপাচার কাজ থেকে, বেহায়া পড়া থেকে যেন তারা বিরত থাকে। একথা শুনে সে তার ঘরে গেল। ঘরে যাওয়ার পরে যখন তার সন্তানকে বলল, এই বছর আমি ওই দিন ওই সময় তোমার কবর, বাবার কবরের পাশে দাঁড়িয়েছিলাম, তখন কবর থেকে এমন এমন আওয়াজ শুনতে পেয়েছি। এবছর তোমার বাবা ওসিয়ত করেছে, তোমরা যখন পাপাচার করো, তোমরা যখন টিভি দ্বারা ফিল্ম দেখো, অশ্লীল গায়ে পড়া দেখো, তখন তোমার বাবার কবরের মধ্যে আযাব বেড়ে যায়। এটা শোনার পরে তার সন্তান তওবা করলো, তওবা করে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের সন্তান সন্ততিদের জন্য যদি আমরা টিভি রেখে যাই, আমরা যদি মদের আড্ডা রেখে যাই, জুয়ার আড্ডা রেখে যাই, আমরা যদি গুনাহের কাজ দুনিয়ার মধ্যে জারি রেখে যাই, যখন সেই গুনাহের কাজ দুনিয়ার মধ্যে সম্পাদিত হবে, তখন তাকে কবরের মধ্যে আযাব দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়াসিন তোহা কামিওয়ালা, ইয়াসিন তোহা কামিওয়ালা, কুরআন কি তফসীর, হাজির ও নাজির শাহিদু কাসেম, হাজির ও নাজির শাহিদু কাসেম, আয়া সিরাজুল মুনীর নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ আল্লাহ। ओ आखिर सब कुछ जाने, देखे मांगो करीम, गायब की खबरें देने वाला, गायब की खबरें देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह अल्लाह, ला इलाहा इल्लल्लाहु, अल्लाह अल्लाह अल्लाह। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিকে বাদশা ছিলেন, অন্যদিকে আল্লাহ তাআলার ওলি ছিলেন। একদিন একটি জানাজা ছিল, জানাজার পিছনে পিছনে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর বংশধর ছিলেন, জানাজার পিছে পিছে যাচ্ছিল। যখন তাকে দাফন করার জন্য, যখন তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি কবরের পাশে বসে হুজুর নয়নে কান্নাকাটি করতেছে। যখন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কান্নাকাটি করতে লাগলো,
তখন মুনকার জিজ্ঞাসা করলো, হুজুর কি হলো, কি অবস্থা? আপনি একাকিত্ব এখানে বসে বসে কান্নাকাটি করতেছেন, আপনি কেন কান্নাকাটি করতেছেন? হুজুর আপনার কি হলো? আব্দুল আজিজ রহমতুল্লাহ বলতেছে, আমাকে এই কবর ডাক দিয়ে বলে, আমাকে এই কবর ডাক দিয়ে বলতেছে, এ মুসলমানদের বাদশাহ, আপনি কি জানেন যখন মানুষ এই কবরের মধ্যে চলে আসে তখন তাদের কি অবস্থা হয় আপনি কি জানেন? তখন ওই কবর আমাকে জবাব দিচ্ছে, যখন কোন ব্যক্তিকে এই কবরে রাখা হয়, যখন তার কাছে আমল না থাকে, তখন তাকে কবর এমন ভাবে চাপ দেয়, ডান দিকের হাড্ডি বাম পাঁজরে ঢুকে যায়, বাম পাঁজরের হাড্ডি ডান পাঁজরে ঢুকে যায়। আর কিছুদিন যেতে না যেতে তার কত সুন্দর চুল ছিল, সেই চুলগুলো জড়ে পড়ে যায়, দাড়ি জড়ে পড়ে যায়, চক্ষুগুলো চেহারায় চলে আসে, আর পোকামাকড় তাকে খেতে থাকে, মাটি তাকে খেতে থাকে, তার চেহারা দিয়ে ফুল ঝরতে থাকে, তার হাত কবজি থেকে হাত আলাদা হয়ে যায়, তার গুটলি থেকে হাঁটু আলাদা হয়ে যায়, তার টাকলু থেকে পা আলাদা হয়ে যায়। এভাবে যখন জবাব দিতে লাগলো, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কান্নাকাটি করতে লাগলো, আর ভাইদেরকে বলতে লাগলো, আমার ভাইরা, আমাকে এই খবর বলতেছে এই ব্যক্তির সাথে কেমন আচরণ করা হয়েছে। আমার ভাইরা, দুনিয়াতে চলতে খুব হুঁশিয়ারি করিও, আল্লাহ তাআলার নাফরমানি করিও না, নামাজ কাজা করিও না, কার সম্পদ আত্মসাৎ করিও না, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বিরত থাকো। এই বলে বলে তিনি কান্নাকাটি করতে লাগলেন এবং সূরা কাউসারের ৮৩ নম্বর আয়াত তিলাওয়াত করতে লাগলেন। তিলকা দারুল আখিরাহ, তিলকা দারুল আখিরাহ, আর সেই পরকালের ঘর, সেই কবর, নাজালুহা, আল্লাহ তাআলা বলতেছেন আমি সেটাকে নির্মাণ করেছি, সেটাকে তৈরি করেছি লিল্লাযিনা, ওই সমস্ত লোকদের জন্য যারা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যারা দুনিয়াতে অহংকার করে চলে, যারা দুনিয়াতে অহংকার করে না, আর সেই পরকালের ঘর হলো ওই সমস্ত লোকদের জন্য, সেই পরকালের ঘরে শান্তি তাদের জন্য, ওই সমস্ত লোকদের জন্য লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যারা দুনিয়াতে অহংকার করে চলে না। আমাদের মুসলমানদের কেমন অবস্থা হয়ে গেল, যখন আমাদের কিছু টাকা হয়ে যায়, যখন কিছু ধন সম্পদ হয়ে যায়, আমাদের অহংকারের কারণে মানুষ রাস্তায় হাঁটতে পারে না, আমরা গরিবদেরকে দেখতে পারি না, ভিক্ষুকদেরকে দেখতে পারি না, আমাদের গায়ে পানি লাগে না, কেমন না কেমন না আমরা অহংকার করে চলি। আমরা যখন ধনী হয়ে যাই, আমাদের আল্লাহ তাআলার নাফরমানি বেড়ে যায়, আর সেই পরকালের ঘর হলো তাদের জন্য লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যারা এই জমিনের মধ্যে অহংকার করে চলে না, ওয়ালা ফাসাদান, আর যারা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে না, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর পরকালের কামিয়াবি, পরকালের শুভ পরিণাম মুত্তাকিদের জন্য, যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, সেই পরকালের কামিয়াবি তাদের জন্য। যারা আল্লাহ তাআলার নাফরমানি থেকে বিরত থাকবে, সেই পরকালের কামিয়াবি তাদের জন্য, মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ।
सच जाने वाले सलात या रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह। हज़रत उमर बिन अब्दुल अज़ीज़ रहमतुल्लाहि अलैहि এই আয়াত মুবারাকা তিলাওয়াত করতে লাগলেন। তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই আয়াত মুবারাকা তিলাওয়াত করতে লাগলেন। এরপরে সেই 7 দিন পরে ওই ঘটনার 7 দিন পরে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি দুনিয়ার বাদশা ছিলেন আর তার চিন্তাধারা যদি এমন হয়ে থাকে তাহলে আমাদের চিন্তাধারা কেমন হওয়া উচিত? তিনি একদিকে বাদশা ছিলেন, অন্যদিকে আল্লাহ তাআলার ওলি ছিলেন। যখন উমাইয়া খলিফা হযরত মারওয়ান মালিক বিন মারওয়ান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মৃত্যুর সময় গড়িয়ে আসলো, যখন তার মৃত্যুর সময় গড়িয়ে আসলো, কার? মালিক বিন মারওয়ান রাহমাতুল্লাহি আলাইহি। এক ব্যক্তি এসে মালিক বিন মারওয়ান রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি মৃত্যুকে কেমন অবস্থায় পেয়েছেন? তখন মালিক বিন মারওয়ান রাহমাতুল্লাহি আলাইহি সূরা আনামের 94 নম্বর আয়াতে মুবারাকা তিলাওয়াত করলেন। তিনি বললেন, আমি সূরা আনামের 94 নম্বর আয়াতের মতই আমার এই মৃত্যুকে পেয়েছি। ওয়ালাকাদ জিতুমুনা ফুরানা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাতিন ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ জিতুমুনা, আর তোমরা আমার কাছে ফিরে আসবে, তোমরা আমার কাছে চলে আসবে। ফুরাদা, একলা, তোমাদের কাছে কেউ থাকবে না, তোমাদের সঙ্গে এই কবরের মধ্যে কেউ আসবে না। কামা খলাকনাকুম আউওয়ালা মাররাতিন, যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি সেভাবেই তোমরা এই কবরের মধ্যে চলে আসবে, আমার কাছে চলে আসবে। আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম, আর তোমরা আমি তোমাদেরকে যে ধন সম্পত্তি টাকা পয়সা ব্যাংক গাড়ি বাড়ি দিয়েছি সবকিছু তোমরা ছেড়ে আসবে। ওয়া তারাকতুম, তোমরা সবকিছু ছেড়ে আসবে মা খাওয়ালনাকুম, যা আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি। ওয়ারাআ যুহুরিকুম, তোমাদের পিছনে তোমরা এই দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে থাকার জন্য পুরো 63 বছর 70 বছর 80 বছর হায়াত কাটিয়ে দিয়েছ, আমার নাফরমানি করেছ, সম্পদ জমা করেছ, হক হালাল চিহ্নিত করো নাই। তোমরা আমার কাছে একলা আসবা। কেউ কি আমাদের সাথে যাবে? কবরে কি কেউ আমাদের সাথে যাবে? কাউকে যদি বলা হয়, ভাইজান আমি তো এই দুনিয়ার মধ্যে অনেক ব্যাংক করেছি, আমার কাছে কোটি কোটি টাকা রয়েছে, যখন আমি মারা যাব আমি তোমাকে 1 লক্ষ টাকা আগে অগ্রিম দিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে আমার কবরে শুধু একটি রাত্রি থাকবে। কেউ কি থাকবে? কেউ কি থাকবে? যদি কাউকে বলা হয়, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কাছে কোটি কোটি টাকা রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, যে আমার সাথে কবরের প্রথম রাত থাকবে, কবরের প্রথম দিন থাকবে, আমি তাকে 1 কোটি টাকা দিব, কেউ রাজি হবে না। যদি বলা হয় আমি তোমাকে 10 কোটি টাকা দিব, কেউ রাজি হবে না।
এই সম্পদের মূল্য কি? যে সম্পদ এই প্রাণ পাখি উড়ে যাওয়ার সাথে সাথে আপনার কোনো কাজে আসবে না। এজন্য মনোয়ার রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, আমি আমার মৃত্যুকে এমন ভাবে পেয়েছি, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা। এই আয়াতের সাথে আমি সাদৃশ্য পেয়েছি, আমি একলা চলে যাচ্ছি, তোমরা কেউ আমার সাথে যাবে না। আমি যা ধন সম্পদ অর্জন করেছি তাও আমার সাথে যাবে না। মুহাম্মদ বিন গাজালি রাহমাতুল্লাহি তাআলা বলছেন, খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, যখন কি চলে আসলো, মৃত্যুর সময় চলে আসলো, তিনি নিজের কাপড় নিয়ে এভাবে কাপড় ঝাড়তে রইলেন। তিনি ওই কাপড় রেখে কান্নাকাটি করতে লাগলেন, আর কাপড়টা ধরে ধরে কান্নাকাটি করতে লাগলেন, কাপড়টা ঝাড়া দিচ্ছিলেন। আর আল্লাহ তাআলার আয়াতে কারিমা সূরা আকায়ের 28 থেকে 29 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, মা গুনানি মালিয়া মা গুনানি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তিনি এই আয়াত মুবারাকা তিলাওয়াত করে আর কাপড়ের কাপড় ধরে ধরে কান্নাকাটি করে। আয়াত মুবারাকার অর্থ হলো, মা গুনানি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাসায়িত্ব ধ্বংস হয়ে গেল, আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেল। যখন মালাকুল মউত চলে আসবে, জানি না আমার কাছে কি আজকে আসবে নাকি কালকে আসবে নাকি 1 বছর পরে নাকি 5 বছর পরে। প্রিয় ভাইরা, সেই ধন সম্পদ কার জন্য রেখে যাচ্ছি? যে ধন সম্পদ আমরা জোগাড় করলাম, সেই ধন সম্পদ যারা ভোগ করবে, আমরা ঘুষ খেয়ে সুদ খেয়ে মানুষের উপর জুলুম করে মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, এই সম্পদ আমাদের জন্য হবে না, এই সম্পদ অন্যের জন্য হয়ে যাবে। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলক রাজ্যের বাদশা ছিলেন। কোথাকার বাদশা ছিলেন? বলক রাজ্যের বাদশা। তিনি একদিন রাত্রে ঘুমানোর জন্য বিছানা ঠিক করতেছিলেন। এমন সময় চাঁদের উপর কি যেন নাড়াচাড়া করত। তখন বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চাঁদের দিকে উদ্দেশ্য করে বললেন, হে কে এত রাত্রে আমার চাঁদের উপর দৌড়াদৌড়ি করতেছ, নাড়াচাড়া করতেছ? তখন চাঁদ থেকে আওয়াজ আসলো, আরে বাদশা সাহেব, আমার ঘোড়া হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? আমার ঘোড়া হারিয়ে গেছে, আমি আমার ঘোড়া তালাশ করতেছি। তখন বাদশা ইব্রাহিম বিন আদহাম বললেন, আরে বেকুব, আমি দুনিয়ার মধ্যে এত বেকুব দেখেছি, কিন্তু তোমার মতো বেকুব দেখি নাই। কেন 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 কেন? তিনি বললেন, মানুষের ঘোড়া হারিয়ে গেলে জঙ্গলে বনের মধ্যে তালাশ করে, রাস্তাঘাটে তালাশ করে, বাজারে তালাশ করে। আর বেকুব, তোমার ঘোড়া হারিয়ে গেছে, তোমার ঘোড়াকে আমার চাঁদের উপর পাবে। তখন চাঁদের আওয়াজ, চাঁদের উপর থেকে আওয়াজ আসলো, আরে বাদশা সাহেব, নয় 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 নয়, আমি বেকুব না, আমার চাইতে বহু গুণে আপনি বড় বেকুব। তিনি তো রাগান্বিত হয়ে গেলেন, কিভাবে আমি বেকুব হলাম? তিনি যখন এই কথা বললেন, তখন চাঁদের উপর থেকে আওয়াজ আসলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে
আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র জশ্নে উলুম শহীদ মিলাদুন নবী হযরতুল আল্লামা আলহাজ তৌহিদুল ইসলাম আনওয়ারি সাহেব হযরতুল আল্লামা তৌহিদুল ইসলাম আনওয়ারি সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতুল আল্লামা তৌহিদুল ইসলাম আনওয়ারি সাহেব। সুপ্রিয় এলাকাবাসী, আবারও উত্তর শীতল পাহাড় গোদার ভাড়া ভাগ পঞ্চতন একতা সংগঠনের ব্যবস্থাপনায় আজকে ঈদে মিলাদুন নবী ও ফাতিহা উপলক্ষে আজিমুশান মাহফিলের প্রধান বক্তা আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। আপনারা বাইরে ঘুরে ফিরে না করে সবাই মাহফিলের প্যান্ডেলে এসে যান মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে। على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কাছে হুজুর কাছে পেরেছে, বিশাল আমি বেশিক্ষণ দেরি করবো না। হুজুরের কাছ থেকে মন করে দিনগুলো আপনারা আশপাশে শ্রবণ করতে পারেন। আমি অনুরোধ করবো যারা এখন পর্যন্ত রাস্তাঘাটে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তখন বাদশাহ ইব্রাহিম বিন আদহামকে বলতে লাগলো, আরে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, আপনি তো আল্লাহ তাআলাকে পেতে চান, কিন্তু আপনি তো অনেক সুখে রয়েছেন, আপনি তো অনেক শান্তিতে রয়েছেন। আপনি ফুলের বাগানের উপর বসে বসে, আপনি ফুলের বিছানার উপর শুয়ে শুয়ে আপনি আরামের মধ্যে কিভাবে আল্লাহ তাআলাকে পাবেন? যে ব্যক্তি আরাম আনায়াসে, যে ব্যক্তি আরামের মধ্যে রয়ে আল্লাহ তাআলাকে তালাশ করে, সেই ব্যক্তি চাঁদের উপর বুড়া তালাশকারী চাইতে বেকুব নয় কি? সে ব্যক্তি চাঁদের উপর যে বুড়া তালাশ করে তার চাইতে কি বড় বেকুব নয়? যে আরাম করে করে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ তাআলাকে পেতে চায়। তখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তাজ্জুব হয়ে গেলেন। যখন সকাল হলো, সকালে তার মন্ত্রী পরিষদে যখন সবাইকে ডাকলেন, ডাকার পরে এমন একজন ব্যক্তি, জাঁকজমকপূর্ণ ব্যক্তি ওই মন্ত্রী পরিষদে প্রবেশ করলো, তাকে কেউ বাধা দেওয়ার সাহস পেল না। তখন ওই ব্যক্তি ঢুকে বলতে লাগলো, আরে এটা এই মুসাফির কেন আমার পছন্দ হলো না, আরে মুসাফির কেন আমার পছন্দ হলো না, এটা তো অত্যন্ত নিকৃষ্ট মুসাফির কেন। তখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাগান্বিত হয়ে গেলেন, আরে কে আপনি? আমার দরবারে প্রবেশ করলেন, কেন অনুমতি দিলেন না? আর এখানে আমার রাজ পরিষদ, এখানে আমার রাজ দরবার, এখানে এসে আমার এই রাজ পরিষদ, রাজ দরবারকে আপনি মুসাফির কেনা বলতেছেন, আর বলতেছেন এটা আপনার পছন্দ নিয়ে না। আরে আপনি কে? তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই রাজপ্রসাদ, এই রাজপ্রসাদ আপনার আগে কার ছিল? বললেন আমার বাবার ছিল। আপনার বাবার আগে কার ছিল? তিনি বললেন আমার দাদার ছিল। তাহলে জেনে নিন, মুসাফির কেন সেটাকে বলা হয় যেখানে একজন আসে আরেকজন চলে যায়। সুবহানাল্লাহ। যেখানে একজন আসে আরেকজন চলে যায়, সেটাকেই তো মুসাফির কেন বলা হয়। তখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, উনার মন পরিবর্তন হয়ে গেল। তিনি তাড়াতাড়ি ওই ব্যক্তি রাজদরবার থেকে বের হয়ে যাচ্ছিল। তখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তাকে ধরে বললেন, হুজুর আপনি কি আপনার পরিচয় দিবেন কি? আমি রাত্র এমন এমন কথা শুনেছি, এখন আপনার কথাগুলো শুনে আমার অবাক লেগেছে, আপনি কে? তিনি বললেন আমি খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
তখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তার মন্ত্রী পরিষদ, তার যারা বিশ্বস্ত যারা মন্ত্রী ছিল তাদেরকে বুঝিয়ে দিয়ে তিনি মামুলি পোশাক পরে জঙ্গলে প্রবেশ করলেন এবং আল্লাহ তাআলার রিয়াজতের মধ্যে পুরো জিন্দেগি কাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি একদিন নদীর পাড়ে বসে তার কাপড় সেলাই করতেছিলেন। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তখন তার ওই নদীর পাশ দিয়ে তার একজন উকিল যাচ্ছিল। আর দুনিয়ার মধ্যে বলতেছে মনে মনে, আরে দুনিয়ার মধ্যে এত বেকুব দেখেছি, কিন্তু এই বাদশাহ এই ইব্রাহিম বিন আদহাম ওনার মতো বেকুব তার জীবনে দেখলাম না। তিনি মনে মনে বলতেছেন। তখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আল্লাহ তাআলার এমন নৈকট্য অর্জন করেছেন, তার অন্তরের কথা জেনে গেলেন। সুবহানাল্লাহ। তখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তার হাতে যে সুই ছিল সেটা তিনি নদীকে নিক্ষেপ করলেন। নদীতে নিক্ষেপ করার পরে তিনি নদীর মাছদেরকে উদ্দেশ্য করে বললেন, এই নদীর মাছেরা কে আছো, আমার সুই এনে দিবে। তখন নদীর সকল মাছেরা স্বর্ণের একটি সুই মুখে নিয়ে সবাই নদীর পাড়ে হাজির হয়ে গেল। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলতে লাগলো, আমি তোমাদের সেই স্বর্ণের সুই চাই না, আমি আমার সেই পিতলের সুই চাই। তখন একটি ছোট্ট মাছ এসে তাকে তার সুই দিয়ে দিল। সুবহানাল্লাহ। তখন ওই উজিরের দিকে ইঙ্গিত করে বললেন, আরে উজির সাহেব দেখুন, আমি যখন দুনিয়ার বাদশা ছিলাম তখন যদি আমি হাজারো মাছদেরকে যদি বলতাম কেউ আমার সুই এনে দিত না, কিন্তু আজকে দুনিয়ার বাদশাহী ছেড়েছি, আল্লাহ তাআলা আমাকে আখিরাতের বাদশাহী দান করেছেন। সুবহানাল্লাহ। এখন আমার বাদশাহী নদীর মধ্যেও চলে। সুবহানাল্লাহ। কেমন বাদশা ছিল প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বলতেছেন, আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কি ছিল? প্রিয় ভাইরা, আমরা কি দুনিয়াতে এসেছি অলসতায় দিন কাটিয়ে দেওয়ার জন্য? আমরা যারা দুনিয়াতে এসেছি, আমরা কি দুনিয়াতে এসেছি অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করার জন্য? আমরা কি দুনিয়াতে এসেছি সুদ খাওয়ার জন্য? আমরা কি দুনিয়াতে এসেছি ঘুষ খাওয়ার জন্য? প্রিয় ভাইরা, আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের পাঠানোর উদ্দেশ্য সেটা ছিল না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, আফাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আফাসিবতুম, তোমরা কি মনে করেছো, আন্নামা খলাকনাকুম আবাতান, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে দুনিয়াতে এমনিতে পাঠিয়েছি, খেলা তামাশায় দিন কাটিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো তোমরা আমার কাছে ফিরে আসবে না? তোমরা কি মনে করেছো তোমরা সারা জিন্দেগি দুনিয়ার মধ্যে রয়ে যাবে? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে কোরআনের পাকের মধ্যে উপদেশ দিচ্ছেন। প্রিয় ভাইরা, এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে পারবো না। কেন? আমরা এই অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করতেছি, সুদের মাধ্যমে অর্জন করতেছি, ঘুষের মাধ্যমে অর্জন করতেছি। প্রিয় ভাইরা, আমাদের এই সম্পদ আমাদের সন্তান সন্ততির জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য আমরা রেখে যাব। আমাদের জন্য সে তারা কঠোর, আমরা যখন মারা যাব তারা আমাদের কবর রাখবে না। প্রিয় ভাইরা, কিন্তু আমাদেরকে আমাদের সেই সম্পদ অর্জন করার ব্যাপারে যথাযথ পরিমাণ হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনের পাকে সূরা হুমাযার মধ্যে বলতেছেন, ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুন, ওয়াইলুন দংশন, লিকুল্লি প্রত্যেক ওই ব্যক্তির জন্য, হুমাযাতিন যারা মানুষের অগোচরে তারা কি করে বদনামি করে, যারা মানুষের কি করে
বদনামি করে, মানুষের গীবত করে, ধ্বংস তাদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন লুমাজা। লুমাজা অর্থ হলো যারা মানুষের কাছে, মানুষের সাথে কি করে দুশ্মনী করে, চিত্রান্বেষণ করে, যারা মানুষের পিছনে লেগে থাকে, ধ্বংস হলো তাদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আর বলতেছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আর ধ্বংস হলো ওই ব্যক্তিদের জন্য যারা সম্পদ জমা করেছে, যারা কি করেছে, সম্পদ জমা করেছে, ওয়া আদ্দাদা, আর সম্পদকে গুনে গুনে রেখেছে। কি রেখেছে? সম্পদ জমা করেছে, লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করেছে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছে, কিন্তু দিনের পথে, আল্লাহ তাআলার পথে খরচ করে নাই। তারা এমন বখিল ছিল, তাদের হাতের শেষ দিয়ে পানি গলে না, তারা মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে না, তারা দিনের পথে ব্যয় করে না। ধ্বংস হলো তাদেরই জন্য। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আরো বলতেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তোমরা কি মনে করেছো তোমাদের সেই সম্পদ আখলাদাহু তোমাদেরকে চিরস্থায়ী দুনিয়ার মধ্যে রেখে দিবে? তোমরা কি মনে করেছো তোমরা কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করেছো, তোমরা অনেক সম্পদের পাহাড় করেছো, তোমরা হক হালাল চিহ্নিত করো নাই, ঘুষের টাকাও পকেটের মধ্যে ভরছো, সুদের টাকাও ভরছো, গরিবের সম্পদ আত্মসাৎ করেও বলেছো, যেদিকে পাও সেদিকে করেছো। তোমরা কি মনে করেছো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা? তোমরা কি মনে করেছো তোমাদের সেই সম্পদ তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী ভাবে রেখে দিবে? না 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 না, আমাদেরকে সেই সম্পদ আমাদেরকে এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী করবে না। আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা লা ইউমাদান্না ফিল হুতামা। কখনো না, কাল্লা কখনো না, লা ইউমাদান্না ফিল হুতামা, তাদেরকে তাদের সেই সম্পদ গ্রাস করবে, তাদেরকে সেই সম্পদ পদদলিত করবে, তাদেরকে তাদের সেই সম্পদ কি করবে? পদদলিত করবে, যারা অন্যায়ভাবে সম্পদ অর্জন করেছে। আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়া মা আদরাকা মাল হুতামা। আপনি কি জানেন কে পদদলিত করবে? তাদেরকে কে পদদলিত করবে আপনি কি জানেন? ওয়া মা আদরাকা, আপনি কি জানেন মাল হুতামা, তাদেরকে কে পদদলিত করবে? আল্লাহ তাআলা বলতেছেন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী। নারুল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলার আগুন প্রজ্বলিত মুকাদ্দা, আল্লাহ তাআলার জ্বলন্ত আগুন তাদেরকে পদদলিত করবে। যারা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করেছে, তাদেরকে সেই সম্পদ কিয়ামতের ময়দানে আগুনের টুকরা হয়ে সে আল্লাহ তাআলার আগুনের টুকরা তাদেরকে পদদলিত করবে, তাদেরকে ফিসায় ফেলবে। আল্লাহ তাআলা আর বলতেছেন আল্লাতী তাতলিউ আলাল আফইদা, আর সেই সম্পদ তাদের অন্তরসমূহ ছেদন করে ফেলবে। বলা হচ্ছে যখন জাহান্নামের আগুনের মধ্যে সে জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে তার অন্তর পর্যন্ত সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহা আলাইহিম উসাদা, তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে মুকসাদা, তাদেরকে তালা মারে দেওয়া হবে, দরজা বন্ধ করে দেওয়া হবে। তখন কেমন অবস্থা হবে যখন জাহান্নামের মধ্যে তালা মেরে দেওয়া হবে? আল্লাহ তাআলা বলতেছেন ফি আমাদিন মুমাদ্দাদা, আর সেই জাহান্নামের দরজাকে বড় বড় কুটি দ্বারা তালা মেরে দেওয়া হবে। সেই জাহান্নামের দরজা কেউ খুলতে পারবে?
ওখানেই জ্বলতে হবে যে আমরা অন্যায়ভাবে সম্পদ অর্জন করেছি, যে আমরা হক হালাল চিহ্নিত করি নাই, সেই সম্পদ আমাদেরকে জাহান্নামের মধ্যে কি করবে? জ্বালাবে, এমন ভাবে জ্বালাবে সদা। ওখানে তালা মেরে দেওয়া হবে। কিসের মাধ্যমে? ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়ার মধ্যে 4টি জিনিস দাবি করে থাকি। কয়টি জিনিস দাবি করে থাকি? আর বেশি সময় নেবে না, ইনশাআল্লাহ বলে শেষ করে দিব। হুজুর বসে আছেন। আমরা কয়টি বিষয়ের দাবি করি? 4টি বিষয়ের দাবি করি। প্রথম বিষয় হলো সৈয়দুনা শফিক বলখি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হিকায়াত নামক কিতাবের 75 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, আমাদের প্রথম দাবি হলো আমি আল্লাহ তাআলার বান্দা। আমি কার বান্দা? আমরা সবাই দাবি করি কি? কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা মুখে বলি আল্লাহ তাআলার বান্দা, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এমন স্বাধীনভাবে চলি, আমরা কোনো কিছু পরোয়া করি না যে আমরা যে আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে হিসাব করতে হবে, দিতে হবে, সেটা আমরা কি করি না? পরোয়া করি না। এরপরে বলা হচ্ছে দ্বিতীয় দাবি হলো আল্লাহ তাআলা একমাত্র রিজিক দাতা। আমরা সবাই বলি আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা। কারো কাছে 1 টাকাও নাই, কারো কাছে কি নাই? 1 টাকা যার সাথে কাছে সম্পদ নাই। হাদিসে মুবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন চিন্তা করতেছো যে পাখি শুধু সকালবেলা বের হয়, সে কি জানে সে কোথায় আহার পাবে? কিন্তু ঠিক ওই সে সন্ধ্যায় পেট ভরে বাসায় ফিরে আসে, ঠিক কিনা? যদি তোমরা বলে থাকো তার পেট তো ছোট, আমাদের পেট তো বড়, তাহলে জেনে রাখো যারা বলেন হাতি রয়েছে, হাতির পেট তো তোমাদের পেটের চাইতে বড়। তারা কি তোমাদের মতো সম্পদ জমা করে রাখে? আমরা দাবি করি আমাদের রিজিক দাতাকে, আমাদের রিজিক দাতাকে। কিন্তু আমরা এত রিজিক পেয়েছি, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেয়েছি, ব্যাংক ব্যালেন্স পেয়েছি, 5 তলা 10 তলা বিল্ডিং পেয়েছি, তারপর আমাদের মন সন্তুষ্ট? আমাদের মন সন্তুষ্ট? তাহলে আমাদের মুখের দাবি আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা, এগুলো এমন আমরা অনর্থক দাবি করি, কথার সাথে কাজে কোনো কি নাই, মিল নাই। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, আমরা আরো দাবি করি, তোমরা আরো দাবি করে থাকো ইহকাল থেকে পরকাল উত্তম। দুনিয়া থেকে কোন কাল উত্তম? পরকাল উত্তম। প্রিয় ভাইয়েরা, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলি, মনে হয় যেন আমরা এই দুনিয়া থেকে আর কখনো কবরের মধ্যে যাব না। চতুর্থ দাবি হলো অবশ্যই একদিন মরতে হবে, আমাদেরকে অবশ্যই একদিন মরতে হবে। আমরা সবাই দাবি করি কিনা? প্রিয় ভাইয়েরা, একথাটাও সবাই স্বীকার করি, কিন্তু দুনিয়ার মধ্যে আমরা এমন ভাবে চলি, মনে হয় যেন আমরা কখনো মরবো। যদি আমাদের সেই মরণের চিন্তা রাখতো, তাহলে আমরা আল্লাহ তাআলার আনুগত্য করে দুনিয়ার মধ্যে চলাফেরা করতাম। আমাদের চাল চলনের মাধ্যমে বোঝা যায় যে আমরা এই দুনিয়া থেকে কখনো কবরের মধ্যে যাব না। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি, হুজুরকে আমি কষ্ট করে দিয়েছি, অনেকক্ষণ বসায় রাখছি, হুজুর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুন।